প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহু আকবার। কোরআন আল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে যেই সূরাটি তেলাওয়াত করলে এশারের পরে, যদি এশারের পরে এই সূরাটি যদি শুনে ঘুমাতে পারেন, আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ওকালতি করে ঝগড়া করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। এই সূরাটি যদি আমি এই সূরাটি আজকে তেলাওয়াত করব, যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন, কপাল খুলে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, এই সূরাতুল মুলুক যেই সূরাটি আপনি যদি শোনেন মনোযোগ দিয়ে, অথবা প্রত্যেক এশারের নামাজের পরে ঘুমানোর আগে যদি তেলাওয়াত করেন, আপনার কবরে আযাব হবে না। প্রিয় দিনী ভাই ও বোন, সূরাটির নাম সূরাতুল মুলুক। 29 নম্বর পারার প্রথম নাম্বার সূরা, যে সূরার মধ্যে আয়াত আছে 29টি। প্রিয় মা বোনেরা আমার, এই সূরাটি বড় দামি শ্রেষ্ঠ সূরা। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা শুনে নাও, কোরআনের এমন একটি সূরা আছে যেই সূরাটি হাসরের ময়দানে সূরাটির জিহ্বা হবে, সূরাটি ঠোঁট হবে, আল্লাহর সাথে কথা বলবে। তুমি যদি কোনো কারণে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তুমি যদি দুনিয়াতে আসার পরে যদি এই সূরাটি সূরাতুল মুলুকটি যদি তেলাওয়াত করো অথবা যদি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামের ফয়সালা করে দেওয়ার পরেও সূরা মুলুক আল্লাহর সাথে তর্ক করবেন, ওকালতি করবেন, সুপারিশ করবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনুল কারীমে এমন একটি সূরা আছে যে সূরাটি তেলাওয়াত করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন। আল্লাহু আকবার। এই সূরাটি নবীজি হাদিসের মধ্যে বলছেন, ইন্না সূরাতান মিনাল কুরআনি 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লা ওয়া হিয়া সূরাতুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহু আকবার। কোরআনের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে মাগফিরাত ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এই সূরা আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবেন, ওকালতি করবেন, সুপারিশ করবেন, বলবে মালিক আপনার বান্দা আমি সূরা মুলুককে তেলাওয়াত করেছে, ভালোবেসেছে, তার যত পাপ আছে, গুনাহ আছে, আমি ওইগুলার দিকে তাকাতে চাই না। যাই গুনাহ থাকুক, যত পাপ থাকুক, আমি এত কিছু বুঝি না, আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দিবেন, এটাই শুধু আমি বুঝি। আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করে দিবেন। সূরাতুল মুলুক আপনাকে টেনে টেনে সম্মানের সাথে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই সূরা মুলুক যদি তেলাওয়াত করেন, কবরের আযাব হবে না। আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমরা সবাই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এটা চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণ যার দেহের মধ্যে আছে, ওই প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রিয় দিনী ভাই ও বোন, একটু চিন্তা করুন, আমার আপনার শরীর থেকে রূহটা বের হয়ে গেল, আমরা মারা গেলাম। মারা যাওয়ার সাথে সাথে আমাদের শরীর থেকে জামা কাপড়গুলা টেনে টেনে খুলে ফেলবে, আমাদের হাতের আংটিগুলো খুলে ফেলবে, মা বোনদের কানের দুল, নাকের ফুল, হাতের বালা সব খুলে ফেলবে। শরীরের মধ্যে একটা কালো সুতা থাকবে না, সব খুলে ফেলবে। বড়ই পাতা গরম করা হবে, বড়ই পাতা দিয়ে পানি গরম করা হবে।
গরম পানি দিয়ে আমাকে জীবনের শেষ গোসল দেওয়া হবে। তারপরে আমরা যারা পুরুষ আছি 3 টুকরো সাদা কাফনের কাপন আমাদেরকে পরাবে, আর আমার মা বোনদেরকে 5 টুকরো কাফনের কাপড় পরাবে। কাফনের কাপড় পরায়া বাড়িতে বেশিক্ষণ রাখবে না, বাড়ির থেকে চিরদিনের জন্য বিদায় করে নিয়ে যাবে। তারপরে আপনাকে জানাজার মাঠে নেওয়া হবে। জানাজার মাঠে ইমাম সাহেব জানাজা পড়াবেন। আমার মা বোন ও মুসলিম ভাই, একটু চিন্তা করে দেখেন, আপনি ওই জায়গার মধ্যে আছেন, আমি ওই জায়গার মধ্যে আছি। তারপর আমাদেরকে সেখান থেকে 4 জনে খাটিয়াটা তুলবে কাদের মধ্যে, নিকট 4 জন আত্মীয়দের মধ্যে নিবে। তারপরে কবরের দিকে আমাদেরকে নিয়ে যাবে। কবরে নামানো হবে, 3 জন নামবে কবরের মধ্যে নামানো হবে। এ মা ও ভুর ও মুসলিম ভাই, কবরে শোয়ানোর পরে একটা একটা করে বাঁশ চাপা দেওয়া হবে। 1 জন উঠে যাবে, 2 জন উঠে যাবে। সর্বশেষ যে ব্যক্তিটি থাকবে মনে করব সে মনে হয় আপন, কিন্তু না, কেউ আপন নয়, সে উঠে যাবে, বাঁশ চাপা দিয়ে দিবে। আহা, দুনিয়ার মানুষ, এত রং তামাশা, আত্মীয় স্বজন, এত কিছু, কার জন্য কি করলাম। তারপরে আপনার চাটাই দিয়ে দিবে, মাটি চাপা দিয়ে দিবে, দাফন শেষ হয়ে যাবে। সবাই চলে যাবে, 40 কদম চলে যাবে, দোয়া করে সবাই বাড়িতে চলে যাবে। 40 কদম যাওয়ার পরে কবরে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার জন্য ফেরেশতারা চলে আসবে। আপনি যদি আজকে তেলাওয়াত সূরা মুলুকটি যদি তেলাওয়াত শুনেন, তারপর থেকে যদি আপনি প্রত্যেক রাতে আশারের নামাজের পরে আপনি ঘুমানোর আগে যদি সূরা মুলুক যদি তেলাওয়াত করেন, এই সূরাতুল মুলুক আপনার পাশে কবরে বন্ধু হয়ে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার মা আপনার পাশে নাই, আপনার বাবা আপনার পাশে নাই, ভাই নাই, স্ত্রী নাই, ছেলে মেয়ে কেউ নাই। সূরা মুলুকটা আপন হয়ে কবরে থাকবে। ফেরেশতারা যখন প্রশ্ন করার জন্য ডান দিকে আসবে, বলবে না, ডান দিক থেকে প্রশ্ন করা যাবে না, সূরা মুলুক পড়েছে। ফেরেশতারা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। বাম দিকে যাবে, ফেরেশতারা জবাব দিবে। পায়ের দিকে যাবে, ফেরেশতারা জবাব দিবে। মাথার কাছে যাবে, ফেরেশতারা জবাব দিবে। জাহান্নামের আগুন আযাব কোনো দিক থেকে আসতে পারবে না, ফেরেশতারা প্রতিহত করবে। আল্লাহু আকবার। কত দামি একটি সূরা। এই সূরাটি আজকে একটু দিল থেকে মনোযোগ দিয়ে শুনুন, নীরবে সুন্দর করে কানটাকে খাড়া করে সূরা তেলাওয়াতটি শুনবেন। এই ভিডিওটি প্রত্যেক এশারের পরে যদি আপনি তেলাওয়াতটি লাগান, আমি সম্পূর্ণ সূরাটি পড়ে আপনাদেরকে শোনাবো। আপনারা যদি তেলাওয়াতটি যদি প্রত্যেক রাতে যদি না পড়তে পারেন, মোবাইলে ভিডিওর মধ্যে ক্লিক করে এই ভিডিওর মধ্যে সূরা মুলুকটি যদি শুনতে পারেন তাও হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের প্যারা রাসূল, আল্লাহ পাকের বন্ধু, আমাদের নবী সূরা মুলুক তেলাওয়াত না করে কখনোই ঘুমাতেন না। সূরা মুলুক তেলাওয়াত না করে নবীজি কখনোই ঘুমাতেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আসুন আমরা সূরাতুল মুলুকটি তেলাওয়াত করি। একবার সম্পূর্ণ সূরা মুলুকটি শুনে নেই। 3 পৃষ্ঠা, আপনার 5 থেকে 10 মিনিট লাগতে পারে। সুন্দর করে কানগুলা খরগোশের কানের মতো কানগুলা খাড়া করে সুন্দর করে শুনতে থাকুন। পড়া শুরু করছে আল্লাহর সম্মানিত কোরআন। 29 নাম্বার পারার 1ম নাম্বার সূরা সূরাতুল মুলুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا
ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكون إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم من السماء أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين
فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم। এই সূরাটি হলো সূরাতুল মুলুক। প্রিয় দিনী ভাই ও বোন, এই সূরার তেলাওয়াত যারা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিবেন। এই সূরা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবেন, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। যারা পারেন প্রত্যেক এশার নামাজের পরে ঘুমানোর আগে সূরা মুলুক পড়ে ঘুমাবেন। আল্লাহর নবী এই সূরাটি না পড়ে ঘুমাতেন না, আপনারাও তেলাওয়াত করে ঘুমাবেন। আর যারা পারেন না, আমি যে তেলাওয়াত করলাম প্রত্যেক রাতে এশারের পরে এই সূরাটি শুনে শুনে মোবাইল থেকে তারপর ঘুমাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ সূরার আমলটি করা এবং শোনার আল্লাহ পাক তৌফিক দান করুন।